ছবি দেখাচ্ছি, দেখো এই ছবিটা কি দেখতে পাচ্ছ বলো তো? বল। একটা বীজ, সেই বীজটা আস্তে আস্তে চারা গাছে পরিণত হচ্ছে, অঙ্কুর গম হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, বসো। আমরা দেখতে পাচ্ছি কি একটা বীজ, বীজ থেকে কি হচ্ছে চারা গাছ, মানে একটা ছোট জায়গা থেকে আস্তে আস্তে কি হচ্ছে বড় হয়ে উঠছে। ঠিক তেমনি আমাদের জীবন কি, আমরা আগে ছোট থাকি, ছোট হতে আস্তে আস্তে কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে। এই যে আমাদের কি হচ্ছে দেহের আকার আয়তন বেড়ে যাচ্ছে, এইটাকে আমরা বলছি বৃদ্ধি। তোমাদের আজকে আমি পড়াবো বৃদ্ধি কাকে বলে আর এর কি বৈশিষ্ট্য হতে পারে। তাহলে বৃদ্ধি বলতে আমরা কি বুঝলাম, যে আমরা যে ছোট থেকে বড় হচ্ছি তাতে আমাদের কি হচ্ছে আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি, এটা হচ্ছে বৃদ্ধি। এই বৃদ্ধির সংজ্ঞা প্রসঙ্গে আর্নেস্ট জোন্স বলে একজন, তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। কি বলেছেন? গ্রোথ বলতে তিনি বুঝিয়েছেন যে গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জেস in the organism such as an increase in height, weight and size of the body. তার মানে আমরা কি বুঝলাম, আমাদের যে শরীর, শরীরের যে গঠন সেটা আমাদের ওজন হতে পারে, হাইট হতে পারে, এর কি হচ্ছে আমাদের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা বলছি বৃদ্ধি। বুঝতে পারলে? তাহলে এই বৃদ্ধি সম্পর্কে আমরা আরেকটু ডিটেইলসে যাই, সেটা কি বৃদ্ধির বৈশিষ্ট্য। তাহলে বৃদ্ধির বৈশিষ্ট্য বলতে প্রথম আমরা কি বলছি কোয়ান্টিটেটিভ আর মেজারেবল। এই যে আমাদের যে ছোট থেকে আমরা বড় হচ্ছি, তার মানে আমাদের কি হচ্ছে আকারের একটা পরিবর্তন হচ্ছে, তার মানে আমাদের কি হচ্ছে আকার বা আয়তন, ওয়েট এবং হাইট সেটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। কারো 5 ফুট, কারো 6 ফুট হতে পারে, তার মানে এটাকে আমরা কি করছি মেজার করছি, তার মানে বৃদ্ধি হচ্ছে মেজারেবল। এবার এই যে হাইট ওয়েট বললাম 5 ফুট বা 6 ফুট, সেটা আমরা কি করছি সংখ্যার পরিমাপ করছি, তার মানে এটা হচ্ছে পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ। মাথায় রাখবেন। এইবার নেক্সট পয়েন্ট হচ্ছে ইরিভার্সিবিলিটি, মানে হচ্ছে অপরিবর্তনীয়। মানে কি অপরিবর্তনীয় কি বলবো, এই যে মনে করো কারোর হাত পা যে বেড়ে উঠছে, একবার বৃদ্ধি পেয়ে গেল, সেটা কি আবার আগের স্টেজে কি আসবে? আসবে না। তাই জন্য এটা হচ্ছে একটা কি স্থায়ী বা অপরিবর্তনীয় একটা প্রক্রিয়া। নেক্সট হচ্ছে এই যে বৃদ্ধিটা, বৃদ্ধিটা আমাদের কি হচ্ছে সেলুলার বেসিস, মানে আমাদের বৃদ্ধিটা আমরা বাইরেই দেখতে পাচ্ছি, মানে পাচ্ছি, কিন্তু সেটা কি বাহ্যিক হয়, অভ্যন্তরীণতা হতে পারে। যে হাড়ের যে গঠনের বৃদ্ধি সেটা আমাদের কি ভিতরে হচ্ছে, তার মানে বৃদ্ধি অভ্যন্তরীণ হবে এবং বাহ্যিক হবে। নেক্সট এই যে বৃদ্ধিটা, সেটা কি সারা জীবন ধরে চলে আমাদের বৃদ্ধি? কি মনে হয় তোমাদের? চলে না, তার মানে বৃদ্ধি একটা সার্টেন টাইম পর্যন্ত চলে। এবার এই যে বৃদ্ধিটা, নেক্সট পয়েন্ট হচ্ছে বৃদ্ধি নির্দিষ্ট হারে হয়, মানে কখনো তোমার ধীর গতিতে হচ্ছে, কখনো আবার দ্রুত গতিতে হচ্ছে। যেমন আমরা শৈশবে কোনো বাচ্চাকে যদি দেখতে পাই, সেটা কিন্তু খুব দ্রুত গতিতে হয়। আবার যখন সে বাল্যকালে যায়, সেই মানে বৃদ্ধির যেটাটা সেটা কি হচ্ছে ধীর হয়ে যাচ্ছে। আবার যখন সে অ্যাডোলেসেন্সে চলে আসছে বা কৈশোরকালে, তখন তার কি হচ্ছে বৃদ্ধিটা দ্রুত গতিতে হচ্ছে। তার মানে বৃদ্ধির আমরা এই পয়েন্টগুলো কিন্তু দেখতে পেলাম। ঠিক আছে।